ওয়ালাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাবলিস কিচেন। তো আমি আবার চলে এসেছি। আজকে পিঠা তৈরি করব। তো পিঠা তৈরির জন্য দেখুন আমি গোলাটা কিভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এরকম করে গোলাটা তৈরি করে নিতে হবে। আসলে আমরা সকলেই জানি কম বেশি যে গোলাটা কিভাবে তৈরি করতে হয়। তো এখন আমি চুলায় একটি মাটির খোলা বসিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য। খোলাটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার গোলাটা পিঠা তৈরির জন্য। চলে যাওয়ার সময় হয়ে এসেছে, ভাবলাম তো একটু পিঠা খেয়েই নিই। তো এইভাবে আমি পিঠাগুলো তৈরি করব। পিঠা দিয়েছে, কিছুক্ষণ সময় লাগবে পিঠাটা ওঠাতে। তো পিঠাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে পিঠাটা, আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আর কতটা ছিদ্রযুক্ত, এরকম ছিদ্রযুক্ত পিঠা যদি হয় এরকম ফুলে যায়, সেই পিঠাগুলো রসে ভিজালে কিন্তু একদম পিঠাটা গলে যায়। তো একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। একটা পাতিলের মধ্যে রস বানানোর জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4টা ছোট এলাচ, 2টা তেজপাতা আর 3 টুকরা দারচিনি। এগুলো একটু ভালো করে ফুটে উঠলে, আর এখানে আমি গুড় নিয়েছি। গুড়টা আসলে ডিপ ফ্রিজে ছিল, শক্ত হয়ে যাচ্ছে, পানির মধ্যে দিলে কিন্তু এটা গলে যাবে, এই জন্য আমি এটা আস্তই দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে জাল করে একদম ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারিকেল কোড়া। আসলে নারিকেল কোড়াটা দিলে রস পিঠাটা খেতে বেশ অনেক ভালো লাগে, এই জন্য নারকেলটা দিয়ে নিচ্ছে। এখন নারিকেল আর এই রসটাকে ভালো করে জাল করে নিতে হবে। দেখুন রসটা আমার হয়ে গিয়েছে। রসটা এখন তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব। আর আমি দুধ জাল করে রেখেছি পাশের চুলায়, সেটা আমি পিঠাগুলো দেওয়ার পরে দিব। তো পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সব পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে আমি দুধটা দিয়ে দেবো। রসের মধ্যে সবগুলোই দিয়ে দিয়েছি। আর এখানে আমি গুঁড়া দুধ আর লিকুইড দুধ ভালো করে জাল করে নিয়েছি একসঙ্গে। তো এখন দুধটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। আসলে দুধটা আর রসটা একসঙ্গে জ্বালালে কিন্তু দুধটা ফেটে যায়, এই জন্য দুধটা পরে দেওয়া হয়। রসটা জাল করে নিয়ে পিঠাটা দেওয়ার পরে যদি দুধটা দেওয়া যায় তাহলে পিঠাগুলো, দুধটা ফাটে না, পিঠাগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তো এটা আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, পরে আমি সার্ভ করে আপনাদের দেখাবো। তো দেখুন তৈরি হয়ে গিয়েছে চিতই পিঠা। আর চিতই পিঠাগুলো একেবারে বানানোর সঙ্গে সঙ্গে রসে ডোবানোর সাথে সাথেই কিন্তু একদম ভিজে গিয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, কতটা সুন্দর ভিজে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এভাবে আসলে চিতই পিঠা তৈরি করলে কিন্তু অনেক মজাদার হয়। তো এভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।